এই উষ্ট্রাসন অভ্যাসে বুকের খাঁচার আয়তন বৃদ্ধি পায়, ফলে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বাড়ে। হাঁপানি, সর্দি কাশি, ঠান্ডা লাগা এক্ষেত্রে এই আসন খুবই উপকারী। যাদের কুলোকুজো ভাব রয়েছে সেক্ষেত্রেও এই আসনে তাদের রোগ দূরীভূত হয়। রিল্যাক্স। পবন মুক্তাসন। সবাই বসে পড়ুন। পবন মুক্তাসন পেটের বায়ু নিঃসরণে আসনটি খুবই উপকারী। লিভার সংক্রান্ত যে সমস্ত রোগ রয়েছে সেক্ষেত্রে এটি খুবই উপকারী। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে এই আসনটি বারণ। রিল্যাক্স। পরবর্তী আসন নৌকাসন। নৌকাসন শরীরের ভারসাম্য ও স্থিতিশীলতা উন্নত করে। নৌকাসন হজমে উন্নতি করে। এটি পেটের অঙ্গগুলিকে উদ্দীপিত করে এবং মণিপুরী চক্রকে সজাগ করে। রিল্যাক্স। এরপর সেতু বন্ধাসন। কোমরের ব্যথায় এটি খুবই উপকারী। হাতের পেশি সুদৃঢ় হয় এবং আমাদের মেরুদণ্ডের বিশেষ উপকারী একটি আসন। রিল্যাক্স। পরবর্তীতে সর্বাঙ্গাসন। এই আসনে সর্ব অঙ্গের আসন হয়ে থাকে। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে এটি খুবই উপকারী। স্নায়ু দৌর্বল্য, মাথা ধরা, অনিদ্রা এক্ষেত্রে এই আসন খুবই উপকারী। তবে 12 থেকে 13 বছরের নিচে যাদের বয়স তাদের এই আসন করা বারণ। রিল্যাক্স। এবার ভুজঙ্গাসন। সবাই উল্টে যান। দেহের উপরের অংশের এটি খুবই ভালো ব্যায়াম হয়ে থাকে। কোমর, পিঠ, ঘাড় ও কাঁধের জড়তা দূর করে। যাদের ব্যাক পেইন এবং অন্যান্য সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুবই উপকারী। রিল্যাক্স। পরবর্তীতে একপদ শলভাসন। উল্টে যান। ঠিক আছে। কোমরের ব্যথায় এটি খুবই উপকারী। যাদের সায়াটিকা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি খুবই উপকারী। রিল্যাক্স। এরপর আমরা যাব কিছু স্ট্যান্ডিং পজিশনের কিছু আসনে। সকলকে অনুরোধ। মেরুদণ্ড কোমরের নমনীয়তায় এই আসন খুবই অপরিহার্য। ঘাড়, কাঁধ, হাত ও পায়ের এটি খুবই ভালো ব্যায়াম হয়ে থাকে। দৈহিক জড়তা বৃদ্ধি এবং উচ্চতা বৃদ্ধিতে এটি খুবই প্রয়োজনীয়। রিল্যাক্স। আমাদের পরবর্তী এটি মেরুদণ্ডকে লম্বা করে এবং উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। তারাসন পিঠ ও ঘাড়ের ব্যথা কমাতেও খুবই উপকারী এবং ফুসফুসকে আরও বেশি শক্তিশালী করে থাকে। রিল্যাক্স।
আমাদের সর্বশেষ আসন বৃক্ষাসন। পায়ের স্নায়ু পেশিকে খুবই সুদৃঢ় করে, হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা হ্রাস পায় এবং মানসিক একাগ্রতা এই বৃক্ষাসনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে থাকে। রিল্যাক্স।